সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে একদম দেশি কলমি শাক বন্ধুরা, চিংড়ি দিয়ে দেশি কলমি শাক ভাজা আপনাদের রান্না করে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আমি এখানে দেশি কলমি শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। একদম পরিষ্কার করে জল ঝাড়িয়ে এখানে আছে বন্ধুরা। আর এখানে নিয়েছি আপনার কাঁচা লঙ্কা, 7-8টা কি 9টা কাঁচা লঙ্কা, একটা বড় রসুন আর 3টে পেঁয়াজ, আর এখানে চিংড়ি আছে বন্ধুরা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি এই চিংড়ি মাছটাকে, যেটা মানে গোটা গোটা আছে, এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আসছি বন্ধুরা। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো রসুনটাকেও দিয়ে দেবো। রসুনটা রসুন একটু বেশি করে দেবেন, তাকে রসুন দিলে ভালো লাগে। এটাকে আমি মিনিট 2-3 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর একটু চিংড়িটা, গ্যাসটা লোটে করে দিয়েছি। চিংড়িটাকে দিয়ে এটাকে আমি আরো 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। গ্যাস মিডিয়ামে করে দেবেন বন্ধুরা। এখানে সামান্য একটু জিরের গুঁড়ো অ্যাড করবো, সামান্য পরিমাণে, 1/2 চামচের থেকেও কম। এই যে দেখেন, একটুখানি দিয়ে এটাকে আমি আরো ওই 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। মোট টোটাল 1 থেকে 1.5 মিনিট ভাজতে হবে সবকিছু দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করছি। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এইভাবে আপনারা পেঁয়াজ, চিংড়ি, রসুন একসঙ্গে এভাবে একটু ভেজে দেবেন। সবকিছু ভীষণ ভালো লাগবে। চিংড়িটা আমরা ছোট সাইজে করে দিয়েছি। এখানে বেশি করে চিংড়ি দিয়ে আপনারা শাক দিয়ে ভাজা করতে পারেন, গোটা গোটা দিতে পারেন, ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো শাকটাকে দিয়ে দেবো। একদম দেশি কলমি শাক যেহেতু স্কিনের পক্ষে খুবই ভালো। এই কলমি শাকটাকে দিয়ে এভাবে আমি রান্না করতে থাকবো। আমি লবণ এখনো দিইনি, লবণ দেবো। শাকটা কমে আসলেই লবণটা আমি অ্যাড করে দেবো। আর একটু কমে যাক শাকটা, এইভাবেই রান্নাটা করবেন। শাকটা আমার কমে এসছে দেখেন। এরপর দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতন লবণ।
দিয়ে দিলাম, আর লাগবে না, আমরা এমনিতেই লবণ কম খাই। দিয়ে এটাকে এবার ভাজতে থাকবো। এইভাবে রান্না করবেন, ভীষণই ভালো লাগবে। একটু ছড়িয়ে দেবেন, এইভাবে তাড়াতাড়ি হয়ে যাবে শাক। আগের জলে শাকটা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর যে মজার কলমি শাক ভাজা হয় বন্ধুরা, সেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর খেতে হয়। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। এইরকম ভাজা হলে অনেকটাই ভাত খাওয়া যায় অল্পটুকু দিয়ে। আমি শুধু এখানে একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এইভাবে রান্নাটা আপনারা করবেন। এখনো ভাজাটা আমার কমপ্লিট হয়নি, আরও অন্তত 4-5 মিনিট লাগবে। তো বন্ধুরা, আমার চিংড়ি দিয়ে মজার কলমি শাক রান্নাটা হয়ে গেছে। একটু ক্যামেরাটা নড়ে গেছে বন্ধুরা, এটা নামিয়ে দেখাচ্ছি। আপনারা দেখেন, এইভাবে রান্নাটা করবেন আর খাবেন গরম গরম ভাতের সঙ্গে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।